রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও বেয়াদবি সংস্কৃতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, এই ধরনের আচরণের জবাব দেশের মানুষই দেবে। যুক্তি ও রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমেই জনগণকে বোঝানো সম্ভব যে সমাজে এ ধরনের সংস্কৃতির কোনো স্থান নেই। শনিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুন্না বলেন, বর্তমানে রাজনীতিতে এমন একটি নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছে যেখানে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও কটূক্তি করা হচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তিনি আরও বলেন, একজন সন্ত্রাসী নির্দিষ্ট একটি এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। জনগণ ইতোমধ্যেই এ ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। দেশের উন্নয়ন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, বিপুল জনসংখ্যাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। যুক্তি তর্কের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ যে বেয়াদবদের স্থান সমাজে নাই। একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, একজন সন্ত্রাসী একটি এলাকা ধ্বংস করে, আর একজন বেয়াদব সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এই বেয়াদবদের সম্মিলিতভাবে জনগণ ইতিমধ্যে বয়কট করেছে। তারা এবং তাদের যে সহযোগী রাজনীতি যারা তাদের সাথে করছে, ইতিমধ্যে বাংলাদেশে তাদের যে খায়েশ ছিল সরকার গঠন করবে, তারা কিন্তু সেই সরকার গঠন করতে পারে নাই। তারা মিথ্যার ফুল ছুড়ে তারা ইসলাম বিক্রি করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মুনাফিকি করেছে, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।